কিয়ামতের মাঠে একজন আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে যাবে, বাম হাতে আমলনামা চলে যাবে। আল্লাহকে বলবে, হে রব আপনি তো বিচারক, বলো বান্দা, আল্লাহ আপনি মেহেরবান একটু রুখসুতকে আমাকে দিবেন, কি চাও তুমি বান্দা বলো। বলে, আল্লাহ আমি আমার সন্তানদের জন্য জীবনে গুনাহ করেছি, আমি আমার বিবির জন্য করেছি, আল্লাহ আপনি যদি আমাকে একটু সময় দেন আমি আমার সন্তানদেরকে ডেকে দেখব আমার গুনাহের জিম্মাদারি আমার সন্তানরা নেবে কিনা। মেহেশরের মাঠে আল্লাহর বান্দা বলবে, রব আপনি যদি একটু সুযোগ দেন আমি আমার সন্তানদেরকে বিবিকে ডেকে নিয়ে আসি, দেখি তারা আমার গুনাহের জিম্মাদারি নেয় কিনা। আল্লাহ বলবেন, ডাকো। আব্দুল করিমের বেটা আব্দুর রহিম, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আসেন। চলে আসছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতের সামনে। মহা সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের যিনি বিচারক, প্রধান বিচারক, যিনি মালিক তিনি আমার আল্লাহ। কোনো ডাইন বাম হবে না, সামনে পিছনে হবে না, চুল পরিমাণ কায়ত হবে না। আল্লাহর বিচারের ফয়সালায় যেই দিন চুল পরিমাণে মিথ্যা হবে না, ভুল হবে না, সেই দিন আল্লাহ বলবেন, বান্দা ডাকো। সন্তান আসবে, বাবা কাঁদবে আর বলবে, সন্তান রে তোমার সুখের জন্য আমি হালাল হারাম বাসি নাই, কত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত রোজা আমি ছেড়ে দিয়েছি, কত সত্য মিথ্যার আশ্রয় আমি গ্রহণ করেছি। বাবা আজকে আমি আল্লাহর দরবারে বিরাট বড় আসামি। সন্তান আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহগুলি হালকা করে দাও। সন্তান আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করিয়া দাও। সেই দিন ওই সন্তান ডেকে বলবে, হে রব আমার বাবা আমার সম্মানিত পিতা ছিলেন, আমাকে ভরণ পোষণ দেওয়া লালন পালন করা তার দায়িত্ব ছিল, হক ছিল। আমার বাবা আমাকে লালন পালন করেছেন, আমাকে জন্ম দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন, তার হক ছিল। হালালে না হারামে এই বিষয়টা আমার ছিল না। সে নামাজ কেন ছেড়ে দিয়েছে, রোজা কেন ভুলে গেছে, সে কেন হালাল হারাম বাসে নাই, ওটা আমার বিষয় ছিল না। আল্লাহ আজকে আমি আমার নিজের চিন্তায় বিরাট বড় পেরেশান হয়ে আছি, আমার বাবার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। আল্লাহ রাসূল বলতেছেন, ওই বাবা সেই দিন কাঁদতে থাকবে, সেই দিন ওই বাবা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, রব্বে কারীমের দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আর কেউ আছে? বলে, আল্লাহ আমার মেয়েটা আছে। ডাকো তোমার মেয়েটাকে। ডাকা হবে, মেয়েটা, মারে ভালো করে বিয়ে দিয়েছি, খোঁজ খবর নিয়েছি, জীবনে তোদের জন্য রক্ত পানি করেছি, সারা জীবন পরিশ্রম করেছি, হালাল হারাম বাসি নাই, সত্য মিথ্যার আশ্রয় নিয়েছি। বা আজকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তুমি নাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা জান আমি কন্যা হিসেবে ভরণ পোষণ পাইতাম আপনার, আমি পেয়েছি, হালাল হারাম দেখার সময় তো আমার নাই, আমি আমার নিজের চিন্তায় পেরেশান, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ আছে? বান্দা কেঁদে বলবে, রব ছেলে আমাকে ছেড়ে গেল, কলিজার টুকরা মেয়েটা ছেড়ে গেল। আল্লাহ এখন আমার বিবি আছে, 40 বছর একবারে সংসার করেছিলাম। ডাকো তোমার স্ত্রীকে। ডেকে আনার পরে বিবি সাহেবাকে বলা হবে, বিবি আমি আজকে পেরেশানির মধ্যে আছি রে বিবি আমার, তোমার সুখের জন্য, মিষ্টি হাসির জন্য, ভালোবাসার জন্যে সত্য মিথ্যার আশ্রয় নিয়েছিলাম বিবি আমার, তোমার একটু মুখের হাসির জন্যে আমি মানুষ ঠকিয়ে ফেলেছিলাম, আজ আমি আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। বিবি রে কিছু গুনাহের জিম্মাদারি নাও। সেদিন স্ত্রী বলবে, স্বামী আমার বিবাহের সময় শর্ত ছিল, আপনি আমাকে ভরণ পোষণ সম্মানজনক জীবিকার মাধ্যমে আপনি আমাকে বিবাহ করেছেন, আপনার ওয়াদা আপনি পালন করেছেন, হালাল হারাম আমি চিনি না, নামাজ ছেড়ে দিয়েছেন সেটা আপনার ইচ্ছা, হালাল হারাম মিথ্যা সত্যের আশ্রয় নিয়েছেন আপনার,
ওটা আমার না। স্বামী রে, ওই মামলার আসামি আজ আমি হতে যাব না। আমি আমার নিজের চিন্তার মধ্যে পেরেশান। আজকে আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। বিবি চলে যাবে, সন্তানরা চলে যাবে, আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার আর কেউ কি আছে? বান্দা মাথা নিচু করে বলবে, রব আমার আর কেউ নাই। আল্লাহ বলবে, বান্দারে আমি কোরআনে কি বলি নাই, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দারে আমি কি বলি না, হে ইমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ জিকির থেকে জুদা হইও না, আমি আল্লাহ স্মরণ থেকে জুদা হইও না, নামাজ থেকে জুদা হইও না, হালাল থেকে জুদা হইও না, রোজা থেকে জুদা হইও না, হক থেকে জুদা হইও না, সত্য থেকে জুদা হইও না, কোরআন থেকে জুদা হইও না, আমার নবীর সুন্নাহ থেকে জুদা হইও না। আমি আল্লাহ কি তোমাকে বলি নাই বান্দা, তোমার সন্তানের প্রেমে পড়ে সম্পদের পাগল হইয়া তুমি আমি আল্লাহ থেকে জুদা হইও না, আমি আল্লাহ জিকির থেকে তুমি ফারেক হইও না। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা, জাহান্নামী হবা, তুমি জাহান্নামী হবা, ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা। আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছিলাম। কেন সেই দিন তুমি আমি আল্লাহর আইন মানো নাই? কেন আমি আল্লাহর বিধান মানো নাই? আমার কথা তুমি কেন মানো নাই? সেই দিন যাও, আজকে তোমার জন্য চিরদিনের জাহান্নাম নির্বাচিত করেছি। যাও যাও, আজকে আমি আল্লাহর দরজায় তোমার কোনো জায়গা হবে না। খালিদিনা ফিহা, তুমি সেই জাহান্নামের দিকে চলে যাও, সেখানে চলে যাও, আর কোনো দিন তুমি আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে সেই দিন জাহান্নামের দিকে তাড়িয়ে দেওয়া হবে। ও মুসলমান আমার, এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি, বাবারে ওয়াজ শোনাটা যেমন জরুরি, বাড়ি নিয়ে যাওয়াটা তেমন জরুরি। আমরা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতাম, হযরত ওমরের মতো চরিত্র নিতে পারতাম, আমাদের দেশের মানুষ যদি হযরত ওমরের মতো চরিত্র আনতো, সাহাবায়ে কেরামের মতো চরিত্র আসতো, যদি আল্লাহর ওলিদের মতো চরিত্র হতো, তাহলে এ দেশ সোনার দেশ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি জাপানে চলে যান, ছোট্ট বাচ্চা মিথ্যা কথা বলে না, ওরা বৌদ্ধ, ওদের দেশে নাস্তিক আছে। আপনি আজকে চীনে চলে যান, ওরা মানুষ ঠকায় না, ওরা বৌদ্ধ, ওরা মিথ্যা বলে না। আমি ভুটান গেলাম, বাজান ওরা বৌদ্ধ ধর্মের অনুসারী, ওরা বৌদ্ধ ধর্ম মানে মিথ্যা কথা বলে না, মানুষ ঠকায় না, খাবারে ভেজাল দেয় না, খাবারে বিষ দেয় না। আজকে আপনি সৌদি আরব চলে যান, আল্লাহর আইন থাকার কারণে ও দেশের মানুষ চুরি করে না, খাবারের মধ্যে বিষ মিশায় না, ভেজাল মিশায় না। মারহাবা কোন? খাবারের মধ্যে বিষ নাই, ভেজাল নাই। অথচ আমার দেশে কি বলবো, শিশুদের খাবারের মধ্যে ভেজাল হয়, বাচ্চাদের খাবারে ভেজাল হয়, ঔষধের মধ্যে ভেজাল দিয়ে দেয়। সেই দিন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার জানাজার সময় কাপড় ছিল না, পা ঢাকলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, পা বের করে দাও, মাথা ঢেকে দাও। আর উহুদ থেকে ঘাস কেটে এনে আমার চাচার পায়ের উপর দিয়ে ঘাস তোমরা একবারে বিছিয়ে দিয়ে পাগুলি তোমরা ঢাকিয়া দাও। ওই অবস্থায় আমির হামজাকে ঘুম পাড়িয়ে রাখা হলো রওজা শরীফের মধ্যে, উহুদের ময়দানে। বহু বছর পর, প্রায় 50 থেকে 60 বছর পরে, ওই উহুদের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে নালা কাটতেছিল, খাল খনন করতেছিল। যখন খাল খনন কাজ চলতেছিল, তখন একজন কুদাল দিয়ে মাটির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে
হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে আঘাত লাগলো। আহা, 60 থেকে 70 বছর পরও আমিরা হামজার পায়ের ভিতর থেকে তাজা তাজা রক্ত ঝরে পড়তেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বললেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা 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 জিন্দা। তোমরা বুঝো না তারা জিন্দা, তারা জিন্দা জিন্দা জিন্দা। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আমার বাংলাদেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওরা বলে মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের আর কিছুই নাই। যারা আমার নবীকে রওজা শরীফে জিন্দা মনে না করে, মরে গেছে বলে আকীদা পোষণ করে, বাজান ওরা এখনো যত বড়ই সেজদা দিক মুসলমান হতে পারে না। আওলাদে রাসূলের শির মুবারক নিয়ে যা হলো ইয়াজিদের রাজ দরবারে। সামনে প্লেটের মধ্যে রেখে ইয়াজিদ একটা ছড়ি দিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের মুখের মধ্যে আঘাত করতেছিলেন, মৃদু মৃদু আঘাত করতেছিলেন, কুচি কুচি দেখতেছিলেন। মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী ছিলেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু, সহ্য করতে পারেন নাই, ধমক দেয়া বলে, ইয়াজিদ করো কি তুমি? তোমার লাঠি সরাও, তোমার হাতের ছড়ি তুমি সরাও। আমি রাসূলুল্লাহ সাহাবী আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলতেছি, শোনো, তুমি যে মুখের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করতেছো ইয়াজিদ, আমি নবীর সাহাবী দেখছি ওই মুখের মধ্যে ঠোঁটের মধ্যে রহমতের নবী চুমা লাগাইতো। রাসূলের সাহাবী মজলিস থেকে চলে গেলেন কাঁদতে কাঁদতে, সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। ইয়াজিদ হুকুম দিল, মাথা নিয়ে যাও, সারা সিরিয়ার দামেস্ক বরে বরে মাথাটাকে ঘোরাও। হযরত ইমামে মাকামের মাথা মোবারক নিয়ে যা হচ্ছে, সবাই তো আর ইমাম হুসাইনের বিরোধী ছিল না। অনেক আশিক রাসূল রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছিল, ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য এসেছিল। নবী দেখি নাই, কিন্তু আওলাদে রাসূল এক নজর আজ দেখে যায়। এত সুন্দর চেহারা, নানার চেহারা পেয়েছিলেন দুই ভাই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন নানার চেহারা পেয়েছিলেন। নানা তো পৃথিবীর সব মানুষের শ্রেষ্ঠ মানব। নানার চেহারা যেমন, দৌহিত্রদের চেহারাও ছিল মাশাআল্লাহ নানার চেহারার মতোই সুন্দর। মানুষ দেখে এক নজর তাকিয়ে আছে। এমন সময় একজন আশিক রাসূল কোরআনের আয়াত বলেন, হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ। এই গ্রামের মধ্যে কারো ঘরে যদি আগুন লাগে, আগুন নিভানোর জন্য আপনারা যাবেন। কোনো ছেলে যদি গলায় রশি দিয়া ফাঁসি দিয়া আত্মহত্যা করার চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য যাবেন। আরে দুনিয়ার একটা ছেলেকে যদি আগুন থেকে বাঁচানোর জন্য আপনার এত বড় প্রচেষ্টা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা লাগবে। আমি যেমন আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, আপনাকেও বাঁচানোর জন্য আমাকেও চেষ্টা করা লাগবে। আপনি ভুলের মধ্যে থাকলে আপনাকে সহিহ পথে ডেকে আনতে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাতুল লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, সর্বশ্রেষ্ঠ জাতিতে আমি আল্লাহ পরিণত করলাম। দুইটা কাজ তোমাদের বাকি। এক নাম্বার কাজ, মানুষকে ভালো কাজের দিকে ডেকে আনবা। আজকে আপনারা যারা টাকা দিলেন তারা ভালো কাজের জন্য সাহায্য করলেন, যারা বুদ্ধি দিয়েছেন তারাও সাহায্য করলেন, যারা সাজাইলেন তারাও সাহায্য করলেন, উলামা ইকরাম দাওয়াত করলেন তারাও সাহায্য করলেন, আমি বললাম আমিও সাহায্য করলাম। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। কত জাতি আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইছেন। কুত্তা বানাইছে, বিলাই বানাইছে, বাঘ বানাইছে, শিয়াল বানাইছে, পশু বানাইছে, পাখি বানাইছে, আল্লাহ মাছ বানাইছে, সাপ বানাইছে, লক্ষ লক্ষ প্রজাতির জীব আল্লাহ বানাইছে। আল্লাহ আপনাকে অন্য কোনো জীব বানান নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ আপনাকে সুন্দর অবয়ব দিয়ে মানব জাতি বানিয়েছেন। মানুষের ভিতরে হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত আপনাকে বানান নাই, কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে বানান নাই। 1,24,000 নবী রাসূলগণের উম্মত আল্লাহ আপনাকে বানান নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি সব নবীদের নবী, সব নবীদের ইমাম, জান্নাতের সাহেব, কুরআনের সাহেব, মাহশরের সভাপতি, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, হাবিবুল্লাহ, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর বলতেছে, বিবি কাপড় কেনার মতো পয়সা আমার কাছে নাই, আমি এই বছর ঈদে আমার সন্তানদেরকে কাপড় কিনে দিতে পারবো না। বিবি বলেন, স্বামী আমার বাচ্চারা কান্নাকাটি করবে, তাহলে একটা কাজ করেন, বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী আছে আবু উবাইদা ইবনে জাররাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আবু উবাইদা, আবু উবাইদার কাছে আপনি চিঠি লেখেন যাতে আগামী 1 মাসের বেতন অগ্রিম আপনার জন্য পাঠিয়ে দেয়। বিবির ইচ্ছা অনুযায়ী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখছে, ওগো অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ, আগামী 1 মাসের বেতন দয়া করে আপনি আমাকে দিয়ে দেন। আমার ঈদের কাপড় কেনার মতো পয়সা করি নাই, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কেনাকাটা করতে হবে। হযরত আবু উবাইদা টাকা না দিয়ে, বেতন না দিয়ে আরেকটা চিঠি লিখলেন, সালামবাদ আমিরুল মুমিনিন, আমাকে 3টা জিনিসের যদি গ্যারান্টি আপনি দিতে পারেন, 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে আমি বরাদ্দ দিয়ে দেব। 1 নম্বর, ওগো আমিরুল মুমিনিন, আপনি গ্যারান্টি দিবেন আগামী 1 মাস আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন কিনা। হযরত আবু উবাইদা বললেন, হুজুর আগামী 1 মাসের বেতন আমি দিয়ে দিব, কিন্তু আপনাকে বলতে হবে আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নম্বর, খলিফা আগামী 1 মাস পর্যন্ত আপনাকে মুসলমানরা খেলাফতের আসনে রাখবে কিনা। আপনি আগামী 1 মাস পর্যন্ত খলিফার আসনে থাকবেন কিনা গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে। খলিফা যদি গ্যারান্টি দেন খলিফা, তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি দিয়ে দিব। চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। সাহাবীরা ভাবছেন হযরত ওমর বুঝি বেজার হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যতদিন পর্যন্ত এত বড় আমানতদার অর্থমন্ত্রী আবু
উবাইদার মতো অর্থমন্ত্রী যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে থাকবে ততদিন মুসলমান পরাজিত হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই লোকটা বুঝতেছে না, এই লোকটা বুঝে না যে সে শিশুদের খাদ্যের মধ্যে বিষ দিল, রাসায়নিক মেডিসিন দিল, এরপরে এগুলো মানুষের হাতে তুলে ধরলো, কয়টা পয়সা নিল। এই টাকার জন্য কিয়ামতের ময়দানে তার কি ভয়াবহ পরিণত হবে এই চিন্তাও একবারের জন্য সে করল না। আচ্ছা আপনারা বলেন, কিয়ামতের মাঠে আপনার সন্তানকে যদি ডাক দেয়া বলেন, বাবারে আমি তোর জন্য চুরি করছিলাম, ঘুষ খাইছিলাম, হারাম খাইছিলাম, আর একজনের মাথায় বাড়ি দিয়া আমি টাকা মেরে দিয়েছিলাম, আর কোনোদিন তারে ফেরত দেই নাই, ওই টাকা দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছিলাম, তোর জন্য বিরাট বড় বাড়ি গাড়ি বানাই দিয়ে আসছিলাম, বাবা আমি অনেক বড় গুনাহগার হয়ে গেছি, আজকে ওই সব গুনাহ তুমি নিয়ে যাও। বলেন আপনার ছেলেকে আপনার গুনাহ নিবে? ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আপনাদেরকে বলে যাচ্ছি বাবাজি, খ্রিস্টান, ইহুদি, অন্য কেউ বা কারা বাম হাত দিয়ে খানা গ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান বাম হাত দিয়ে খানা খায় না। কারণ মুসলমানদের নবী সারা জীবন ডান হাত দিয়ে খাবার খেয়েছে, এই জন্য মুসলমান বাম হাত দিয়ে খাবার খায় না। আল্লাহর নবীর দাড়ি মোবারক ছিল, এই জন্য আপনারা দাড়ি রাখেন। নবীজি ডান হাত দিয়ে খাবার খেয়েছেন, এই জন্য আপনারা খান। আল্লাহর নবী ওযু করতেন বিদায় আপনারা ওযু করেন। আল্লাহর নবী ঢিলে ঢোলা পোশাক পরতেন বিদায় আপনারাও ঢিলে ঢোলা পোশাক পরেন। এই জন্য আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন যে আমাকে ভালোবাসে আমি নবীর সঙ্গে তার জান্নাত হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভালোবাসা যেটা আল্লাহ রসুলকে কেন্দ্র করে, ভালোবাসাটা নবীকে কেন্দ্র করে, জাস্ট আল্লাহ নবী রসুলকে কেন্দ্র করে ভালোবাসা। এই জন্য কোরআন শরীফ আমার আল্লাহ 40টা আয়াতে আল্লাহর নামের সাথে আল্লাহ তার রসুলের নাম ব্যবহার করেছেন। যে জায়গায় কোরআনে আল্লাহ এতাত শব্দ ব্যবহার করেছেন, আতিউল্লাহ ব্যবহার করেছেন, সেখানে আমার নবীর বেলা আতিউন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যেখানে আল্লাহর গোলামি সেখানে নবীর গোলামি হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যেখানে আল্লাহর গোলামি সেখানে নবীর গোলামি। এরপরে আমার মালিক আমার আল্লাহ এক বাক্যে সব সমাধান আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হে আমার বান্দা, পৃথিবীর থেকে তোমরা শোনো, তোমরা জেনে নাও, তোমরা বুঝে আসো আর মেনে আসো একটা জিনিস। সেই জিনিসটা হলো আমার রসুল মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। যেহেতু সোহাদায়ে কারবালার মাহফিল, কি জন্য আসলাম, কেন আসলাম, কি জন্য বসলাম, কি লাভ হলো আমাদের? এই যে ছেলেরা এত পরিশ্রম করলো, ওদের এই বয়সে তো এইগুলি করার কথা না। ওদের মতো বহু যুবক আছে এ দেশে যারা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। কি কথা কন্যাকে আছে না নাই? ওদের মতো বহু যুবক আছে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, মোটর সাইকেল চালা বেড়ায়। ঢাকা শহরে দেখবেন ও হাফ প্যান্ট পরে চলতেছে। আহারে ঘরের মধ্যে কত কাপড় আছে। এক সময় আমার নবীর সাহাবীদের কাপড় চোপড় ছিল না, কত কষ্টের দিন চলেছে। হযরত আবু হুরায়রা বলতে, দুনিয়ার মানুষে
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে 3টা পাথর আমি আবু হুরায়রা রাখতাম। এরপর এটা কাপড় দিয়ে সুন্দর করে আমি শক্ত মতো বাঁধতাম। বেঁধে দিয়ে আমি আবু হুরায়রা রাসূলের দরবারে মসজিদে নবীর বারান্দাতে আমি পাথরের উপরে উপুর হয়ে পড়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য। কল্পনা করতে পারবেন আজকে আমাদের সামনে কত কোয়ালিটির খাবার, এটা পছন্দ না হলে ওটা খাই, ওটা পছন্দ না হলে ওটা খাই। কিন্তু হযরত আবু হুরায়রা বললেন একাধারে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে খাবার আসতো না। ক্ষুধার যন্ত্রণা এত কঠিন, এই কঠিন যন্ত্রণা নিবারণ করার জন্য পেটের মধ্যে পাথর বেঁধে আমি আবু হুরায়রা উপুর হয়ে পড়ে থাকতাম। মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণা আমি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে থাকতাম। আহা মুসলমান, আহা মুসলমান, সেই দিন হযরতে বেলালের এক কাপড়ে কত বছর পার হয়েছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন একটা চাদর কেটে 2টা টুকরা বানাইয়া একটা টুকরা দিয়ে সতর ঢেকে আর একটা টুকরা গায়ে লাগাইয়া সারা জীবন পার করে দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। 3 নম্বর কাপড় কেনার সামর্থ্য কোনোদিন হয় নাই। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যিনি সমস্ত নারী কুলদের জান্নাতের সাইয়্যিদিনী। এই কথা আমি বলি নাই, রাসূল বলে গেছেন। নবী নিজের ইচ্ছায় বলেন নাই, আমার মালিকের ইচ্ছায় বলে দিয়েছেন। তার মানে আল্লাহর ইচ্ছা আমার নবীর বেটি ফাতেমা জান্নাতের রমণীদের সাইয়্যিদিনী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বুড়িচঙের মুসলমান, আমার নবীর কলিজার ধন, কলিজার টুকরা ফাতেমার ঘরে খাবার থাকতো না। একটা কম্বল ছিল ফাতেমার, হযরতে আলী আর ফাতেমা এই কম্বল মোড়া দিয়ে থাকতেন। পা ঢাকলে মাথা বের হয়ে যাইতো, মাথা ঢাকলে পা বের হতো। একটা চৌকি ছিল, কাঠের বানানো চৌকি, খাট ছিল না। কত দামি খাট, এখন কত দামি দামি খাট, 70, 80, 1 লাখ, 2 লাখ, 5 লক্ষ টাকার খাটের মধ্যে আমরা ঘুমাই। আহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, তার ঘরের মধ্যে আজ কোনো খাট, কোন রকম চকি পেতে দিয়ে কোনো তোষক ছিল না। ওই কম্বলের উপরে হযরতে আলী আর ফাতেমা মাঝে মধ্যে ঘুমাইতেন। বালিশ আমাদেরটা কত সুন্দর চমৎকার নরম, আর হযরতে ফাতেমার বালিশের মধ্যে ছিল খেজুর গাছের ছাল। এই ছাল দিয়ে আর চামড়া দিয়ে ফাতেমার বালিশ বানানো হয়েছিল। মুসলমান যুবকরে, আজ তোমার অনেক পোশাক, তুমি হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটো, জানি না কবর দেশে কি জবাব সেই দিন দিবে তুমি। ও মুসলমান, এই হকের জন্যই হযরতে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। পবিত্র মাথা মুবারকের কথা বলছিলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারক নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার উপর দিয়ে আনন্দ মিছিল চলতেছে। একজন আল্লাহর বান্দা তেলাওয়াত করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ ও রাকিম ওয়ালা নিদর্শন, কতই না আশ্চর্য নিদর্শন। যখন কোরআনের সূরা কাহফের আয়াত তেলাওয়াত হলো, তখন আওলাদে রাসূল, শহীদে কারবালা, সুলতানে কারবালা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল। ওনার পবিত্র মস্তকের জবান মোবারক থেকে আওয়াজ আসে, আজাবু
আসহাবাল কাহাফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহাফ থেকেও কি আমাকে হত্যা করা, আমাকে বহন করা, এইভাবে অপমান করা, বাজারে বাজারে ঘোরানো, আমার মাথা বর্ষার আগে বিদায় গিয়ে এইভাবে সারা এলাকা এলাকা করে ঘোরানো, এটা কি কম আশ্চর্য? ইমাম হুসাইনের জবান খুলে গেল, জবান থেকে এইভাবে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। এই জন্য শাহাদাতের মৌতের চাইতে দামি মৌত আর নাই। কি কথা বলেন, ঠিক কিনা? শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর দুনিয়াতে নাই। এই মরণটাই দামি মরণ, শ্রেষ্ঠ মরণ। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুপ্রিম পাওয়ারের মরণ, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। শাহাদাতের মৌত। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই মৌতটা গ্রহণ করলেন। ওনার শীত সারা অঞ্চলে ঘুরাইতে 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 আসকালান শহরে নিয়ে যাওয়া হলো। আসকালানের যিনি গভর্নর ছিলেন, তিনি ওই শির মোবারককে আসকালান শহরের মধ্যে দাফন করলেন।